এস জয়শঙ্কর, তিনি আজ বেলা 11:30টার দিকে একটি বিশেষ ফ্লাইটে ঢাকা পৌঁছেন। ঢাকায় পৌঁছলে বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় বর্মা। খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে এবং জানাজায় শরিক হতে ইতিমধ্যে পৌঁছে গেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকা আসার কথা রয়েছে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী, ভুটানের পররাষ্ট্রমন্ত্রীর। গুলশানে তারেক রহমানের বাসা থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়ি মানিক মিয়া এভিনিউতে পৌঁছেছে। তাকে শেষবারের মতো বিদায় জানাতে অজস্র মানুষ ইতিমধ্যে সেখানে জড়ো হয়েছেন। তারা জানাজা পড়বেন এবং তাদের প্রিয় নেত্রীকে বিদায় জানাবেন। জানাজা শেষে বেলা 3:30 নাগাদ খালেদা জিয়াকে তার স্বামী, প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে। লাখ লাখ মানুষ জড়ো হয়েছেন। যেখানে যত ফাঁকা জায়গা ছিল ধীরে ধীরে পূর্ণ হয়ে যাচ্ছে। ইতিমধ্যে আমরা দেখছি সংসদ ভবনের সামনে যে দুটো মাঠ রয়েছে সেগুলো পূর্ণ হয়ে গিয়েছে। তৃতীয় মাঠটিও পূর্ণ হওয়ার পথে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ, দেশের জনগণ, এমনকি বিশ্বের একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল। এই ক্ষতি সহজে পূরণ হওয়ার নয়। দেশের রাজনীতিতে তিনি ছিলেন সংগ্রাম, সাহস, অকৃত্রিম দেশপ্রেম, সততা ও নীতিনিষ্ঠার এক অনন্য উদাহরণ।